إذا كنت في الصلاة فاحفظ قلبك পজিশন অবস্থান পরিবর্তনে তোমার চিন্তা পরিবর্তন হবে। যখন তুমি মানুষের মাঝে থাকো তখন জিহ্বাকে সংযত রাখো, কারণ তোমার মুখের কথাবার্তা দিয়ে প্রমাণ হবে তুমি কেমন মানুষ। মানুষ যতক্ষণ চুপ থাকে ততক্ষণ তাকে অপরিক মনে হয়, বলা যায় না ঘুরে বসে আছে সে থেকে ইউনিভার্সিটি প্রফেসর না প্রমাণ না কি বোঝা যায়, কিন্তু কথা বলা শুরু করলে এক মিনিটে বোঝা যায় উনি কি পাগল না ছাগল না জ্ঞানীরা কথা উল্টা পাল্টা করে আপনি করতে কিন্তু চুপ থাকলে তারাও কি মনে হয় যেন কিছু জানে হয়তো হয় না। এই জন্য মানুষের সামনে বসলে মুখে যা আসে তা করো না, ঠিক করে যখন তুমি কোন মানুষের বাড়িতে যাইবা তখন চোখের হেফাজত করবা, এদিক সেদিক বেশি চাইও না, কারণ তুমি যদি তাদের অন্তর মহলের দিকে তাকাও আর বাড়িওয়ালা বুঝারা তাহলে তোমাকে মনে করবে ফালতু ফালতু করবে না, যার মধ্যে এলাকাতে আছে ফালতু পার্সোনালি বিশেষে চোখ হেফাজত إذا كنت في صلاة فاحفظ قلبك যখন নামাজে দাঁড়াবে তখন কলম হেফাজত করো, কারণ নামাজে দাঁড়াইলে মন বাধা চলে যায়, মন বাড়িতে চলে যায়। এবং যারা নামাজের আগে স্মরণ করতে চাইছেন কোন কাছে ভুলে গেছেন, নামাজে দাঁড়াইলে দেখবেন যে নিজে নিজে স্মরণ এমন ঘটনা ঘটে না। নামাজের আগে আপনি মনে করতেছিলেন যে এই ভুলে গেছি, নামাজের মধ্যে খারাইলে শয়তান এই দেয়। আমাদের ঝামেলা হলো মন করে রাখা। তো যদি আপনার তেলাওয়াতকৃত সূরার অর্থ আপনি জানেন আর অর্থের দিকে একটু খেয়াল দেন, তাহলে মনটা নামাজের ভিতরে ধরে রাখা তুলনামূলক। যদি কেউ এখানে প্রশ্ন করেন যে হুজুর নামাজে খাড়াইয়া অর্থের দিকে খেয়াল দেওয়া যায় হবে, উত্তর হলো হ্যাঁ, নিশ্চয়ই জায়েজ। কারণ কোরআন লফজ এবং মানা দুইটার সমন্বিত নাম। শুধুমাত্র অর্থের নাম কোরআন নয়, শুধু শব্দের নামও কোরআন নয়, শব্দ অর্থ দুটার সমন্বিত নাম কোরআন। আপনি শব্দ করছেন, অর্থের দিকে খেয়াল করেছেন, এটা কোরআনেরই অংশ, কোনো অসুবিধা নাই, বরং আন্তরিকতা আরো বৃদ্ধি পাবে। তো সূরা আল-আহকাফ যেহেতু আমরা পড়ি নামাজে, আসলে আমরা অর্থ শুনি। বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা বলেছেন আবু লাহাব নামক একজন লোক, তার দুই হাত ধ্বংস হয়ে যাক, বদদোয়া, অভিশাপ, ওয়া তাব, পরে আল্লাহ বলে অলরেডি ধ্বংস হয়ে গেছে, মানে ধ্বংস হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহর কিতাবে লাওহে মাহফুজে লেখা হয়ে গেছে আবু লাহাব ধ্বংস হবে। সেজন্য আল্লাহ প্রথমে বলছে ধ্বংস হয়ে যাক, পরে বলতেছে সিদ্ধান্ত ফাইনাল। এরপরে কি সে পয়সাওয়ালা মানুষ ছিল, সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশের লোক ছিল। শুধু কুরাইশের নয়, বনু হাশিমের লোক, শুধু বনু হাশিমের নয়, আমার রাসূলেরা বঞ্চাতা আপত্তা। আল্লাহ বলতেছে তার এই সম্পদ, তার এই খ্যাতি, যশ, তার অর্থ, ক্ষমতা, কোনো কাজে আমি আল্লাহ সিদ্ধান্ত
আল্লাহকে কাছে রাখবেন, আল্লাহকে স্মরণে রাখবেন, আল্লাহর সাথে থাকবেন, নিজেকে আল্লাহর কাছে রাখবেন, ফিলিংসটা আরশের মালিকের সাথে বাড়াইয়া। কারণ তিনি যদি চান আপনার বিপরীতে কিছু করবেন, আপনাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর জমিনের উপরে আর তিনি যদি হেফাজত করতে চান, তামাম পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেল, আপনার ক্ষতি করার ক্ষমতাও। কোরআন যে আল্লাহর কিতাব, এটার তো অবহিত প্রমাণ। তার মানে এই আয়াত আরেকটা আবু লাহাব নবীর দুশমন ছিল, কিন্তু দুশমনির ক্ষেত্রে আবু লাহাবের চেয়ে বেশি দুশমনি করছে এমন কাফের মক্কায় ছিল, যেমন আবু জেহেল। আবু সুফিয়ান নামে আরেকজন দুশমন ছিল, কিন্তু আমরা এখন ওনার নাম বলার পরে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লাহাবের দুশমনি বদরের যুদ্ধের এক সপ্তাহ ব্যবধানে শেষ। আবু জেহেলের দুশমনি বদরের যুদ্ধের দিনই শেষ, কিন্তু আবু সুফিয়ানের দুশমনি চলেছে মক্কা বিজয়ের দিন পর্যন্ত। দুশমনি শুরু হয়েছে নবীর নবুয়তের পর থেকে। আবু লাহাব দুশমনি করেছে, আবু জেহেল দুশমনি করেছে 15 বছর, মক্কায় 13 বছর, মদিনায় প্রায় 2 বছর। বদরের দিন আবু জেহেল শেষ, বদরের যুদ্ধের 1-1.5 সপ্তাহ পরে আবু লাহাব শেষ। কিন্তু আবু সুফিয়ানের দুশমনি চলমান ছিল মক্কা বিজয়ের দিন পর্যন্ত। দেখেন, ওই আবু সুফিয়ান কিন্তু মুসলমান হয়েছে, মক্কা বিজয়ের দিন ঈমান আছে। কিন্তু আবু লাহাব এই আয়াত নাযিল হওয়ার পরে জীবিত ছিল বলার চলে। মক্কায় প্রায় 10 বছর পরে আরো 1.5 বছর, 11.5 বছর এই আয়াত সূরা লাহাব নাযিল হওয়ার পরেও আবু লাহাব জীবিত ছিল 12 বছর, এক যুগের কাছাকাছি। তো আল্লাহ কি বলছে? ওয়াতাব্বা মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা, সে জাহান্নামে যাবে। কথা কেন? আচ্ছা, এই আয়াত নাযিল হওয়ার পরে আবু লাহাব যদি মুসলিম হয়ে যেত, কারণ সে তো এই সূরা নাযিল হওয়ার পরে আরো প্রায় 10-11 বছর জীবিত ছিল। এর মাঝখানে কি হাজার হাজার লোক মুসলমান হয় না? আরে কথা বলে না কেন ভাই? হয় না? তা আবু লাহাব যদি আবু লাহাব যদি মাঝখানে মুসলমান হয়ে যেত, কোরআনের এই সূরা মিথ্যা প্রমাণিত হতো। কারণ এই সূরার মাঝে আছে সে ধ্বংস হবে, এই সূরার মাঝে আছে সায়াসলা নারা, সে জাহান্নামে ঢুকবে। তো মুসলমান হয়ে গেল তো সাহাবী হয়ে যেত, সাহাবী জান্নাতি না জাহান্নামী? তাহলে এখন আয়াতে আছে সে জাহান্নামী, অথচ সে সাহাবী না, তো ব্যাস। তখন মানুষ কইতো যে মুহাম্মদ কোরআন শরীফে বানায় নাযিল করে, নিজে নিজে নাযিল হয়, এটাই প্রমাণ হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আবু সুফিয়ানের মতো একটা বড় দুশমন ঈমান পাইছে, আবু লাহাব কিন্তু পায় নাই। এতে প্রমাণিত হয় কোরআন কার কিতাব। আল্লাহ তো আমার সিদ্ধান্ত পাইল সে জাহান্নামী, তো সেই ঈমান তার হয় কেন? আবু লাহাবের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত সে জাহান্নামী, তাকে ঈমান দেওয়ার ক্ষমতা কারো আর নেই, এবং সে ধ্বংস হয়েছে। একা না, তার মা বানা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং অর্জিত, তার খ্যাতি যশ, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন তার কোনো কাজে আসলো না, কাজে আসবে না। আমি আল্লাহ ধ্বংস থেকে বাঁচানোর ক্ষমতা তার কারণে। আরবের একজন পণ্ডিতের জন্য বলেছেন, পণ্ডিতের নাম আমার জানা নাই, অনেক প্রবাদ আছে পণ্ডিতের নাম জানা থাকে না, তবে নিশ্চয়ই এই প্রবাদগুলো কেউ না কেউ বলেছে, যেমন নাচতে না জানলে
নিশ্চয়ই এই কথাটা কেউ না কেউ বলেছে, আমরা শুনেছি, কিন্তু এই প্রবাদের প্রবক্তাকে আমরা কি নাম জানি? তার উপর ডজন ডজন শত শত প্রবাদ আছে, আমরা বক্তার নাম জানি না। ওই বক্তা বলেছেন, মানে একটা মাদাব আলা মালিহি কাল্লাব ওয়া মান ইতামাদা আলা আহলিহি দাল্লাব ওয়া মান ইতামাদা আলা সুলতানিহি দাল্লাব ওয়া মান ইতামাদা আলা নাসি মাল্লাব ওয়া মান ইতামাদা আলা আল্লাহ ফালা দাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লাব। সুবহানাল্লাহ। قال تعالى ومن يتوكل على الله فهو حسبه। ওই পণ্ডিত বলতেছে, শোনো, আল্লাহর উপর ভরসা করো, মানুষের উপর, কারণ মানুষের উপর যে ভরসা করে সে হতাশ হয়। কেন হতাশ হয়? ও মানুষ বড় আশ্চর্যের প্রাণী, যে আজকে পক্ষে আছে আগামী দিন পক্ষে নাও থাকতে পারে। সাথে আঘাত লাগলে মা অগাধিকার সাথে লাগলে বাবা পর্যন্ত ফিরে বাড়িতে বাইর করে দেয়, কয় যে তোরে আমি ত্যায্য পুত্র। শোনেন নাই? শোনেন নাই? এবারে নির্বাচনে বসছি, এবারে নির্বাচন। উত্তরবঙ্গের বাবা তার ছেলেকে ত্যায্য পুত্র ঘোষণা করছে ফেসবুকে। ত্যায্য পুত্রের কোন সিস্টেম বাংলাদেশে আছে কিনা আমি জানি না, তবে ইসলামে না। ইসলামে কোন বাবা চাইলেও তার সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারে না। সম্পদ থেকে বঞ্চিত হওয়ার কিছু নিয়ম আছে। যদি ঈমান ত্যাগ করে মুরতাদ হয়, সম্পদ পাবে না। যদি দেশান্তরিত হয়ে যায়, সম্পদ পাবে না। বাবাকে যদি সন্তান হত্যা করে, সম্পদ পাবে না। এটা কিছু সিস্টেম ছাড়া সম্পদ থেকে বঞ্চিত বাবাও ছেলেকে করতে পারবে না। তো ত্যায্য পুত্রের সিস্টেম ইসলামে নাই, কিন্তু বাংলাদেশে শব্দটা পরিচিত না অপরিচিত? আঘাত সারতে লাগলে মা গাইলা, শুধু গাইলা না, বর্তমানে আল্লাহর গজব। আর মানুষ তো মুখ ফিরিয়ে দেয় মুহূর্তের ভিতরে। এই যে শেখ হাসিনা বাংলাদেশে নাই, এবার রিকটাও তার ভালো কাটছে, কিন্তু আওয়ামী লীগের নেতা তারা বাংলাদেশে এরা কি খারাপ কাটছে? এরা কিন্তু ঠিকই দেশে নাই, মনে রাখছে কয়দিন? বেশি দিন মনে রাখেও না, বরং কত আওয়ামী লীগের অলরেডি বিএনপি হয়ে গেছে। দুই চারজন না, শত শত দরজা বন্ধ করে রাখছে, বিদায় দেয় নাই। বাবা তার বিএনপি দরজা খুলে দিলে 80% আওয়ামী লীগ বিএনপি জমা করে। এটা দুনিয়ার নিয়ম। মানুষের উপর ভরসা করো না, মানুষ চরিত্র পাল্টায়। কথা আছে, আকাশের রং আর মানুষের মন ক্ষণে ক্ষণে হয় পরিবর্তন। এই জন্য ভরসা মানুষের উপর নয়, ভরসা কার উপর হবে? ওই পণ্ডিত তো দারুণ কথা বলছে, মানে ইতামাদা আলা নাসি মাল্লাহ। ছেলেদের উপর ভরসা করো না। বাবার সব টাকা লইয়া, বাবার জমি করা নিজের নামে লইয়া বাবার বের করেছে বাড়িতে, এমন ঘটনা আছে? বউরে ভালোবাসতো, বাবা মারে বিশ্বাস করছে কম, বউকে বিশ্বাস করছে বেশি। বিদেশ থেকে বউর অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, বাড়িতে এসে দেখে বউ নাই, টাকাও নাই, আমও নাই, আল্লাহ শুনতা আরেকবার করেছে রাস্তা বইয়া কাঁদতে। ভরসা আল্লাহর উপর করো, মানুষের উপর করলে হতাশা। ওমানে ইতামাদা আলা সুলতানিহি দাল্লাব। তুমি ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার উপর ভরসা করো না, ভুলে যেও না আমার আল্লাহর কি দরকার। এখন তো আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আগে আল্লাহ আল্লাহ করছি, এখন আল্লাহ আল্লাহ বেশি দরকার নেই। এখন আমার
বড় কোন প্রমাণ আর দেওয়ার প্রয়োজন নেই। ওনার ক্ষমতা ওনাকে শেষ করেছে। আর কিছু ফেরাউনকে ধ্বংস করছে ফেরাউনের ক্ষমতা, নমরুদকে ধ্বংস করছে নমরুদের ক্ষমতা, আব্রাহারে ধ্বংস করছে আব্রাহার ক্ষমতা। ফেরাউন যদি ক্ষমতার উপর ভরসা না করে ওই পাহাড়ে আহমারে ফিরে যায় থেমে যেত না। না, মুসা 12টা রাস্তা সমুদ্রে বানাইয়া চলে যাচ্ছে, নিশ্চয়ই মুসার কোন ক্ষমতা আছে, যেই ক্ষমতা আমি ফেরাউনেরও নাই। তাহলে আমি থেমে যাই, তাহলে ডুব যাব। কিন্তু এই ক্ষমতা এত বিভ্রান্ত করছে ওরে, ও ভাবছে আমার সৈন্য আছে, আমি আছি, কি হবে আর চলো। বুঝার জন্য বলছি, প্রতি হিংসার জন্য নয়। শেখ হাসিনার ক্ষমতা থাকাকালে তার এক মন্ত্রী বলেছিল, বাঘে ধরলে ছাড়ে, আমাদের নেত্রী ধরলে বলেনি ভাই, বলেনি ক্ষমতা। এর মানে বাঘেও ছেড়ে দিতে পারে, নেত্রী কিন্তু আর ক্ষমতার ব্যবহার হয়, এই ক্ষমতা তোমাকে শেষ করে। এটারও ক্ষমতা পাইয়া ক্ষমতার উপর নির্ভর করে চলিও না, ভরসা কার উপর? খালি ভারত রশিদ সম্ভবত উনার দরবারে লোকেরা কিন্তু যাইতে পারে, এমএলএ উনি অনেক আল্লাহওয়ালা আল্লাহওয়ালা যে সমস্ত নেতা খলিফা ছিলেন, ভারত রশিদ রাহমাহুল্লাহ তাদের একজন। একদিন উনার দরবারে ভিক্ষুক ঢুকবে কিছু চাওয়ার জন্য। তো উনার যে প্রাইভেট সেক্রেটারি আছে, তার রক্ষী আছে, উনারা বলছে যে না, এখন দেওয়া যাবে না, পরে দেবে। তো ভিক্ষুক বললো যে না, আমার এখনই দরকার, এখনই আমার চাওয়া। তখন ওরা বলছে ঠিক আছে, করে ঢুকতে দিচ্ছে। বাসায় যাইয়া খোঁজ নিয়ে শুনলো যে উনি মসজিদে, উনি এখন বাসায় নয়, উনি মসজিদে হয়তো তাহাজ্জুদে আপনার ইশরাকের জন্য অপেক্ষা করছে, ফজরের পর হয়তো বুকিং গেছে, অথবা মাগরিবের পর বুকিংয়ের জন্য, অথবা তিনি মসজিদে সময় দিচ্ছেন। তো ভিক্ষুক মসজিদে গেছে, যাইয়া পিছন দিয়া দাঁড়াইছে, ঘুরে দেখতেছে যে পরিবার রশিদ এভাবে হাত তুলে তুলে, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার ওইটা দাও, আল্লাহ এরকম করে করে দিয়েছে। তো ভিক্ষুক দূর থেকে দাঁড়ায় এটা শুনি না, আর সেখানে খাড়াই না খাড়াইয়া দাঁড়িয়ে চলে আসে। তো যখন পার হয়ে যাচ্ছিল, তখন যে তার রক্ষী তার ঢুকতে দিয়েছিল, জিজ্ঞাসা করে খলিফার পাইছো? বলছে হ্যাঁ পাইছি। তো যে উদ্দেশ্যে আইসো না বুঝছেন? কয় না। কেন? বলে ভাই আমি বিপদে পড়ে আসছিলাম, আমার কিছু টাকা পয়সা খুব দরকার, এখন এই জন্য আপনার সাথে রাখারাখি করে ঢুকছিলাম। কিন্তু আমি ঢুকে দেখি উনি চাইতেছে আরেকজনের কাছে, তো আমি বুঝছি উনি যার কাছে চায় আমিও তার কাছে যাই, ওনার কাছে চাই। মাঝে মাঝে সুরের নসিহত ভালো লাগে, সুর ভালো কথা কয়, মাঝে মাঝে শয়তানও সত্য কথা। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন? শাফিঈ মাযহাবের এক মাযহাবের ইমাম, এবং শাফিঈ মাযহাবের ইমামদের মাঝে উনি ছিলেন বলা চলে সবচেয়ে বড় মুহাদ্দিস। উনার লেখা মুসনাদে আহমদ হাদিসের সবচেয়ে বড় কিতাব, যেটাতে হাদিসের সংখ্যা 40,000-এর বেশি। এটা সৌদি আরবের লোকেরা অধিকাংশ হাম্বলি মাযহাব, এবং কাবার ইমামরা, মদিনার ইমামরা অধিকাংশ হাম্বলি মাযহাব। দুই বড় মুহাদ্দিস ছিলেন, তো এই জন্য বড় বড় মুহাদ্দিসরা হাম্বলি মাযহাবকে তুলনামূলকভাবে পছন্দ বেশি করে, যদিও অন্যান্য মাযহাবে হানাফি মাযহাবেও বড় বড় মুহাদ্দিসরা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তৎকালীন প্রেসিডেন্ট জেলখানায় গেছিল একটা মাসআলা নিয়ে ঝগড়া লেগে। ওই মাসআলাতুল মাসআলাতু খালকিল কুরআন, এটা আপনারা সাধারণ লোকেরা জেনারেল ভাইরা বুঝবেন না, এদের অধিকারী কেরা। তো মাসআলাতু খালকিল কুরআন নামে একটা মাসআলা তৎকালীন প্রেসিডেন্টের সাথে তার দ্বিমত হয়েছে। তো প্রেসিডেন্টের দ্বিমতের কারণে ওনারা জেলখানায় গেছে। তো জেলখানায় নিয়ে ওনাদের প্রেসার দিয়া, চাপ দিয়া ওনার পক্ষে মাসআলা বলার জন্য বাধ্য করছে। আহমদ ইবনে হাম্বল বলছেন যে না, আমি তো আপনার সাথে মূল মাসআলায় একমত হতে পারি না। তখন প্রেসিডেন্ট বলল তাহলে পিটা, প্রতিদিন 10টা চাবুক দেবে।
উনাকে 10টা যাবে এরকম 2-3 চাপড় দিয়ে পিটা। তারপরে বিকাল বেলা এসে আবার খলিফা জিজ্ঞাসা করে অথবা কাউকে পাঠায় যে তুমি কি মাসলা পরিত্যাগ করে আমার সাথে একমত? আহমদ না হাম্বল বলে না। একদিন উনাকে পিটাচ্ছে, সেখানে জেলখানায় 5টায় 100। সে দেখলো কিভাবে পিটায়। তোরা 10টা বুক দিল, 10টা বুক দিয়ে চলে গেল। পরে ওই সময় এসে বলে আর তুমি আজকে দেখছো এই পিটা তো আমার আগে শুরু প্রতিদিনে 10টা। ইমাম আমাদের নাম বলে আমরা জিজ্ঞাসা করে ওনাকে জিজ্ঞাসা করে চলে আপনার অপরাধ বলে অপরাধ হলো এই মাসআলা। আমি এই মাসআলা বলেছি এই, কিন্তু খলিফা বলতেছে ওই। এখন খলিফার পক্ষে কথা বলার কিছু আলেম আছে, তাই খলিফা বলতেছে তার আলেমের ফতোয়াই ঠিক, তা আমার পিটাইয়া ওর পক্ষে নিতে চায়। কিন্তু আমি যে ফতোয়া দিলাম আমি মনে করি আমারটা হক, আমারটা ঠিক, এজন্য আমি নাই খাই, কিন্তু তার ফতোয়ার সাথে আমি একমত নই। এবার সোল কি বলতেছে? সোল বলতেছে হুজুর চুরি করার পর আমার পিড়া, আমিও বারবার ধরা খাই, বারবার পিড়া খাই, কিন্তু আমি চুরি চাই। এইবার জেলখানা আমি অনেক বানাইছি, আইডা আমার পিড়া, আবার দই দেওয়া পিড়া, সারলে আমি আবার এত মাই খাইয়ে যদি আমি চুরি ছাড়তে না পারি, আমার চুরি তো খারাপ জিনিস। তো খারাপ জিনিসের জন্য আমি ভাই খাইতে পারলে হকের জন্য আপনি কেন ভাই খেতে পারেন? তুমি আমার চোখ অন্যায় করে যদি মারি খেতে পারি হকের জন্য কেন? ভরসা কার উপর? ক্ষমতার। মানে তারপর উনি বলতেছেন যদি তুমি সম্পদের উপর ভরসা করো ঠকে যাবে, হতাশ হবে। কারণ সম্পদ টাকা মতের জিনিস হতে পারে, আজ কোটিপতি কালকে পথের। যে সম্পদের উপর ভরসা করো, যে সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না, বাঁচাবে কে? আল্লাহ। এর ভরসা কার উপর? আল্লাহ। সম্পদ তো চোরাবালি, তো নিজের টাকা নিজেকে ডুবে আছে, সম্পদের কারণে ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা আছে। তোমার বিবেকের উপর ভরসা করো না, কারণ যে ব্যক্তি নিজের বিবেকের কথা মতো চলে বিবেক তাকে পথভ্রষ্ট করতে পারে। কারণ মানুষের বিবেক, মানুষের এলেম, মানুষের জানা জ্ঞান 100% পরিশুদ্ধ না। গত রাতে আমি মাগরিব করছি 7টায়, এই রাতে আর কি করে আজকে সকালে ফিরলাম। এশারের নামাজ পড়ছি আমি দক্ষিণ দিকে ফিরে। আমি যে বাড়িতে নামাজ পড়ছি ওই বাড়িওয়ালা আমার দক্ষিণ দিকে বিছানা ছিল। তো আমার সাথে জামাতে আরো 2 জন অংশগ্রহণ করছে, আমি নামাজ পড়ছি, ওই 2 হুজুরও আমার লোকে দক্ষিণ দিকে। এখন বিছানাটা বিছাইছে সেদিকে আমি না বাড়িওয়ালা। এখন যদি আমি আমার বিবেকের উপর ডিপেন্ড করতাম তাহলে কিন্তু আমি আরেক দিকে বেরিয়ে পড়তাম। কারণ আমার কাছে যা পশ্চিম মনে হয়েছে বাড়িওয়ালার কাছে সেটা পশ্চিম মনে হয় নাই। তাই বাড়িওয়ালা দক্ষিণ দিকে বিছাইছে, আর আমিও কিন্তু বাড়িওয়ালার সাথে একমত। কারণ আমি বুঝি আমার বিবেকের উপর ভরসা করলে নামাজি বাড়বে, কারণ আমি দূরে গেছি, তাই আমার বিবেক আমাকে বিভ্রান্ত করেছে। দূরে গেলেও পূর্ব পশ্চিমে বেশ লাগে, আপনাদের কোনোদিন লাগে না? হাটাজারি মাদ্রাসার মোতাবেক লাগে, স্বস্তির বিশ্বাস পা, ঠিক না? লাগে না লাগে? এই জন্য বিবেকের উপর ভরসা। আমি সব বুঝি, আমি সব জানি। এরকম হেডেম দেখা কিছু লোক আছে না? এগুলো ইংলিশের চরিত্র হয়, শয়তানের চরিত্র ছিল। আনা খাইল আমি এই জন্য তুমি ভরসা করবে কোরআন এবং হাদিসের উপর, আল্লাহ এবং রাসূলের। এরপর তিনি বলছে
তো আবুল আহাবকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কে? আল্লাহ। তো বাঁচানোর ক্ষমতা কারো আছে? না। যেহেতু মোটামুটি 35 হয়ে গেছে, আজকে আমরা এখানে থেমে গেলাম। এই সূরা নিয়ে ইনশাআল্লাহ আমরা এখন